একদিন সমস্যা সমাধান হবে। একদিনের যত গভীর ভালোবাসা হোক না কেন, যত সম্পর্ক তাদের হোক না কেন, একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে আপনার যে সম্পর্ক ছিল সেই সম্পর্কই ফিরে আসবে। আপনার যে ভালোবাসা মহব্বত অটল ছিল সে অটল থাকবে। আর যে তৃতীয় ব্যক্তি ঢুকেছে ধরে আছাড় মেরে দেন, ছুটে পালিয়ে যাবে। শুধু ধরেন আর আছাড় মারেন। আল্লাহ পাকের কোরআন শরীফের কালামের মুজিজা, আল্লাহ পাকের কোরআন শরীফের কালামের পাওয়ার। মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হতে পারে কোনো পারিবারিক সমস্যা, সেটা হতে পারে কোনো দাম্পত্য জীবনের সমস্যা। কিন্তু আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেই সমস্যাটা হলো আপনি যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, প্রিয়ার করতেন, যাকে আপনার জীবনের থেকে বেশি ভালোবাসেছেন, মহব্বত করেছেন, সেই ব্যক্তিটা অন্য কোনো জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়েছে। হতে পারে আপনার স্ত্রী কোনো ছেলের সাথে পরকীয়া করছে, বা আপনার স্ত্রী অন্য কোনো ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, বা এমনও হতে পারে আপনি আপনার স্বামীকে আপনার জানের থেকে বেশি ভালোবাসেন, আপনি নাকে আপনার স্বামীকে দুটো খেতে দেন, নিজে নাকে স্বামীকে খাওয়া দেন, স্বামীকে ভালোবাসে যত্নই রাখেন। সেই স্বামী আজকে এত বড় একটা কাজ করেছে, সে অন্য পরকীয়ায় লিপ্ত হয়েছে, একটা ভিন্ন মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে গেছে। আপনার স্বামী আপনার সাথে ঠিকমতো আর ব্যবহার করছে না, আপনার স্বামী আপনার সাথে আর ঠিকমতো চলাচল না করে এখন আপনার থেকে একটু আলাদা হতে চাচ্ছে, বা আপনার স্ত্রী আপনার সংসার করতে চাইছে না, সে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে গেছে, সে অন্য কোনো ছেলের সাথে ভালোবাসায় লিপ্ত হয়েছে। বা এমনও হতে পারে আপনার স্ত্রী আপনার বাড়ির বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদেরকে রেখে দিয়ে সে অন্য কোনো ছেলের সাথে চলে গেছে। এই ক্ষেত্রে এই মহামারীতে আপনি কি করবেন? আর আপনি চাইছেন যে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি তো একজন ছেলে, আমি যদি বিবাহ করি আমি নতুন বউ পাবো, কিন্তু আমার বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে আর বাচ্চাগুলো কষ্ট পাবে। সেই ক্ষেত্রে আপনি বিবাহ করতে চাচ্ছেন না, আপনি চাইছেন আপনার স্ত্রীকে ফিরিয়ে আনবেন, আপনি চাইছেন আপনার স্বামীকে আপনি ফিরিয়ে আনবেন। যে গার্লফ্রেন্ড, যে বয়ফ্রেন্ড, যে ভালোবাসার মানুষ আপনাকে না দেখলে থাকতে পারতো না, যে স্বামী, যে ভালোবাসার মানুষ সর্বসময় আপনার ভিডিও কলে কথা বলতেন, সর্বসময় আপনার চেহারা দেখতে পাচ্ছিল, কিন্তু এখন যেন সে একটু আলাদা আলাদা ভাব, এখন সে যেন আপনার থেকে একটু সরে যেতে চাইছে। সে বলছে তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি। আমি আপনাকে বলে রাখি, এই যে মহামারী, এই যে সমস্যা, এই সমস্যার মাঝখানে, এই ভালোবাসার মাঝখানে, এই মহব্বতের মাঝখানে কোনো এক ব্যক্তি, তৃতীয় ব্যক্তি একজন ঢুকে গেছে, গিয়ে আপনার স্বামীর মনটাকে কেড়ে নিয়েছে, আপনার স্ত্রীর মনটা কেড়ে নিয়েছে, আপনার ভালোবাসার মনটাকে টেনে নিয়েছে, আপনার গার্লফ্রেন্ডের মনটাকে কেড়ে নিয়েছে, যার জন্য এখন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, আপনার সাথে ভালোবাসা রাখতে চাইছে না। আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী এখন আপনার থেকে দূরে সরে চলে যেতে চাইছে, আর আপনি তার জন্য চোখের পানি ফেলছেন, অঝর নয়নে কাঁদছেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার করণীয়টা কি? আমি আপনাকে বলে রাখি, আমি সহজ ভাষায় আমি আপনাকে বলছি, যে তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনার মাঝখানে ফাটল ধরেছে, সে হতে পারে স্বামী স্ত্রীর মাঝখানে, হতে পারে ভালোবাসার মাঝখানে, হতে পারে আপনাদের দাম্পত্য জীবনের কোনো মাঝখানে, তৃতীয় ব্যক্তি যে ঢুকে গেছে, ঢুকে দুজনের মধ্যে কাউকে আলাদা করতে চাইছে, আমি আপনাকে বলছি একদিন সমস্যা সমাধান হবে। একদিনের যত গভীর ভালোবাসা হোক না কেন, যত সম্পর্ক তাদের হোক না কেন, একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে আপনার যে সম্পর্ক ছিল সেই সম্পর্কই ফিরে আসবে। আপনার যে ভালোবাসা মহব্বত অটল ছিল সে অটল থাকবে। আর যে তৃতীয় ব্যক্তি ঢুকেছে ধরে আছাড় মেরে দেন, ছুটে পালিয়ে যাবে। শুধু ধরেন আর আছাড় মারেন। আল্লাহ পাকের কোরআন শরীফের কালামের মুজিজা, আল্লাহ পাকের কোরআন শরীফের কালামের পাওয়ার। কারণ কি জানেন? ঠকতে ঠকতে যদি কারো দিয়াল ঠেকে যায়, সেই ব্যক্তির কাছে যত ভালো মধু দেন না কেন আর ভালো লাগবে না, বলবে আমি ঠকে গেছি, এটাও ঠকবো। কারণ পান খেতে গিয়ে যদি জিভ পুড়ে যায়, আপনার কিনা দই দেখলেও ভয় লাগবে, কারণ ভাওতাবাজি ছেয়ে গেছে। তো আমি আমার কথা বলছি, অনেক মানুষ আমাকে রিপোর্ট দিয়েছে,
হুজুর আপনার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে কথাবার্তা শুনে ভালো লেগেছে, আমি টাকা দিয়েছি, আমার কাজ সাকসেসফুল হয় না। আমি আপনাকে বলছি বাহতবাজি, আমার ভিডিও কাটিং করেছে, আমার ভিডিওর উপরে বাটপাড়ি করেছে, ভিডিও কাটিং করে আমার নাম্বার ডিলিট করে তুলে দিয়ে তাদের নাম্বার দিয়ে ভিডিও ছাড়ছে, নাম দিয়েছে গুরু বিজয়। আচ্ছা আপনারা বলেন যে এই মাথার টুপি, এই পাঞ্জাবি, এই মুখের দাড়ি, আমি একজন বিজয় বলে মনে হয়? ভাওতাবাজি, নাম দিয়েছে হাবিবুর রহমান। তবে বলার কারণে আমার ভিডিও ছেড়েছিল এই হাবিবুর রহমান নামে, কিন্তু আমার ভিডিওগুলো তুলে নিয়েছে, জানি না আবার অন্য কোনো পেজে ভিডিও ছাড়ছে। তাই আমি আপনাদের সতর্ক করে বলছি, কেউ যদি আমার ভিডিও ছাড়ে তাকে ফোন নাম্বার যদি দেওয়া থাকে, ফোনে ডাইরেক্ট কল না করে ডাইরেক্ট ভিডিও কল, হ্যালো আমি আপনার চেহারা দেখব, আমি আপনাকে দিয়ে কাজ করব, আপনার মুখটা দেখব, ভিডিও কল দেব। ফেরেমবাজি চিটিংবাজ হলে, শয়তান হলে আপনার ভিডিও কলে আসবে না, আর ভিডিও কল দেখলে আপনি চেহারা দেখলে বুঝতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলি, আপনার সমস্যা ডাইরেক্ট ভিডিও কলে কথা বলেন, A to Z আপনি আমার সাথে সম্পর্ক কথা বলেন, ওপর আল্লাহ যদি দয়া হয়, রহম হয়, আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধানকে ক্লিয়ার করার জন্য। তো সুপ্রিয় দর্শক, যে কথা বলতে চাইছিলাম, আপনার এই সমস্যা একদিনের সমস্যার সমাধান হবে। সেটা হলো কি, আল্লাহ পাকের কালাম সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন নিয়ে একটা ঘটের উপরে 7 বার সূরা ইয়াসিন পড়েন, আর আপনাদের মাঝখানে যে তৃতীয় ব্যক্তি ঢুকেছে, ওই তৃতীয় ব্যক্তির নাম তার বাবার নাম অথবা মায়ের নাম, জুদা আর আপনার নাম, আর আপনার স্বামীর নাম, আপনার স্বামীর বাপের নাম পড়ে আপনি ওই ঘটে ফু দেওয়ার পরে ঘরটাকে নিয়ে একটা বার আসার মারেন, একটা বার জমিনে মেরে কুচে দেন, ইনশাআল্লাহ আজিজ আপনার ওই ভাড় কোচা হয়ে যাবে, ঘট কোচা হয়ে যাবে, তাদের সম্পর্ক 24 ঘন্টার ভিতরে আলাদা হয়ে যাবে, আপনাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আবার ঘুরে আসবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া করবো না, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব দিয়ে শুনুন, বুঝুন, তারপরে আপনি কাজ করেন। ওপর আল্লাহ যদি দয়া হয়, রহমায়, করমায়, মেহেরবানি হয়, আমার আল্লাহ আপনার সাকসেসফুল করিয়ে দেবে। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার যদি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।